কি গরম পড়লো রে বাবা! এই প্রচণ্ড গরমে তো আমাদের জীবন নিঃশেষ হয়ে যাবে। আশেপাশে কোনো পানিও দেখতে পাচ্ছি না। এত গরম পড়েছে যে আশেপাশের পুকুর নালগুলো সব শুকিয়ে গেছে। রৌদ্রের তেজ যেন বেড়েই চলেছে। সূর্য আমাকে আমাদের উপর রাগ করে আছে, না হলে এরকম গরম দিয়েছে কেন? আমি তো মনে হয় আর বাঁচবো না। তোমাদের কি অবস্থা? আমার তো জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কি অবস্থা? আশেপাশে যদি একটু পানি পেতাম তাহলে ভালো হতো। কি বলবো হাতি ভাই, আমারও তো একই অবস্থা। পানি না খেতে খেতে গলা যেন কাঠ হয়ে যাচ্ছে শুকিয়ে। যে গরম পড়েছে, রৌদ্রের যে তেজ, এইভাবে চলা যায় না। কোনো কিছু বুদ্ধি তো বের করতেই হবে, না হলে বনের সব প্রাণীরা পানির অভাবে মারা যাবে মনে হচ্ছে। না, এভাবে হয় না। সিংহ রাজাকে জানাতে হবে বিষয়টা। সবাই মিলে চেষ্টা করলে কোনো না কোনো উপায় তো বের করা যাবেই, না হলে তো বন শুদ্ধ প্রাণী আমরা মরতে বসবো। সিংহ রাজা, আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমরা বন শুদ্ধ প্রাণী মরতে বসেছি, এইভাবে তো চলা যায় না। পানির অভাবে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। এক ফোঁটা পানিও পাচ্ছি না কোথাও খাবারের জন্য। নদী নালা খাল বিল সব শুকিয়ে চৌচির হয়ে আছে। কিছু একটা করেন সিংহরাজা, না হলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বনের সব প্রাণীরা দুর্বল আর নিস্তেজ হয়ে পড়ছে সিংহরাজা। তোমাদের বলতে হবে না, আমার নিজের অবস্থাও খারাপ হয়ে গেছে। যে গরম পড়েছে, সূর্যের তেজ দিন দিন বেড়েই চলেছে। পানির অভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি, আর তোমাদের তো বুঝতে পারছি আমি। তোমরা চিন্তা করো না, আমি কিছু না কিছু তো কোনো ব্যবস্থা করব। আশেপাশে খোঁজ লাগাবো আজকের মধ্যেই, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। এক ফোঁটা পানি হলেও আমাদের চলবে, আপাতত প্রাণ তো বাঁচাতে হবে। তোমরা আর একটু কিছুক্ষণ ধৈর্য ধরো, আমরা পাবোই পানির খোঁজ। সিংহরাজা তো খবর পাঠাতে বললো আশেপাশে কোথাও পানি আছে কিনা। আমি তো হাঁপিয়ে গেছি, এই জায়গা থেকে সেই জায়গা, সেই জায়গা থেকে ওই জায়গা করতে করতে। বড্ড পানির তৃষ্ণা পাচ্ছে, কিভাবে কি করবো বুঝতে পারছি না। আর মনে হয় পারবো না, আমি এখানে শেষ হয়ে যাবো। কিন্তু না, চেষ্টা তো করতেই হবে। পানি না পেয়ে তো বন শুদ্ধ সবাই আমরা মারা যাবো। কোনো না কোনো উপায় করতেই হবে, আমাকে হার মানলে চলবে না। যতই কষ্ট হোক চেষ্টা করেই যাবো আমি। বড্ড হাঁপিয়ে গেছি। যাক, এইখানে একটু পানি দেখা যাচ্ছে, খুব অল্প সরে পড়ছে, তাও তো পানি পাওয়া গেল। এখান থেকে কিছুটা পানি আগে আমি খেয়ে নিই, তারপর এখনই যে সিংহরাজাকে খবর দিতে হবে যে পাহাড়ের এক কোণা দিয়ে ঝর্ণা দিয়ে বেয়ে বেয়ে অল্প কিছু পানি পড়ছে। তাড়াতাড়ি খেয়ে নিই আগে। সিংহরাজা, দারুণ একটি খবর নিয়ে এসেছি। শুনে তুমি সত্যিই অনেক খুশি হয়ে যাবে। শুধু তুমি না, বনের সব পশু প্রাণী পাখিরাও খুশি হয়ে যাবে। পাহাড়ের এক কোণে আমি দেখতে পেয়েছি, কিন্তু খুব চিকন হয়ে পানি পড়ছে সিংহরাজা। তারপরও খেয়ে আপাতত গলার তো শান্তি পাবে এবং তৃষ্ণাও মিটবে। সিংহরাজা, তুমি তাড়াতাড়ি সবাইকে খবর দিয়ে চলো ওইখানে। তাড়াতাড়ি চলো, এখনই যেতে হবে। বললি পাখি, তুই তো দারুণ একটা খবর শুনিয়েছিস। সকাল সকাল মনটাই ভালো হয়ে গেছে। এই জন্য তোকে একটা পুরস্কার দেব আমি। তাহলে চল, আর দেরি করা যাবে না। তুই একটা কাজ কর, সকলকে যেয়ে খবর দে আমি এখনই বের হচ্ছি। পানির ওইখানে যেয়ে দেখি পানির কি অবস্থা। বড্ড চিন্তায় ছিলাম আমি, তুই আমাকে চিন্তা মুক্তি করলি রে পাখি। তোকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। এখন যা, তুই সবাইকে খবর দিয়ে চল ওইখানে যাই।
বাহ, কি চমৎকার কি চমৎকার! পানি দেখে মনটা পুরো ভরে গেল, মনটা শান্তি হয়ে গেল। নাও নাও, সকলে তোমরা ইচ্ছে মতো পানি খেয়ে নাও। কিন্তু শোনো, আজকে তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। কালকে সকাল থেকে আমাদের এই পাহাড়ের এই পানিটাকে খনন করে মোটা করতে হবে, তাহলে ঝর্ণার পানি আরো বেশি করে পড়বে। এই অল্প পানি দিয়ে আমাদের কিছু হবে না। যদি সকলে মিলে একত্রে কাজ করি, আমি মনে করি না বেশি সময় লাগবে। তাই সকলে কালকে সকালে বন্ধুরা যে একদম ঠিক কথা বলেছে। আমরা সকলে মিলে যদি কাজ করি তাহলে বেশি সময় লাগবে না। সকলে একসাথে কাজ করতে হবে, তাহলে যে কোনো কাজই খুব সহজ মনে হবে। না না, সকলে